আজ এই রাজ্য থেকে রাজ্যসভার 6 প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। বিধানসভায় মনোনয়ন প্রক্রিয়া। রাজ্যসভার 4টি আসনে তৃণমূল প্রার্থী নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস ও শান্তনু সেন। পঞ্চম আসনে তৃণমূলের সমর্থনে মনোনয়নপত্র জমা কংগ্রেস প্রার্থী অভিষেক মানু সিংভির। পঞ্চম আসনে পাশাপাশি আরেকটি আসনে মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থী রবীন দেব। টেলিফোন লাইনে ইতিমধ্যেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, কি আপডেট রয়েছে? আজকে বিধানসভায় রাজ্যসভার রাজ্যসভার মনোনয়নপত্র জমা দিতে এসছেন তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী, কংগ্রেসের 1 প্রার্থী এবং সিপিআইএম এর 1 প্রার্থী। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থীরা আসতে শুরু করেছেন। এসেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিষেক মানু সিংভি এবং পঞ্চম আসনে অভিষেক মানু সিংভির প্রতিদ্বন্দ্বী যিনি বাম প্রার্থী রবীন দেব, তিনি ইতিমধ্যেই কিন্তু মনোনয়নপত্র জমা দিলেন। এবং আমরা দেখলাম যে এই 4 আসনে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস তার প্রার্থী ঘোষণা করেছেন। পঞ্চম আসনে বাম কংগ্রেস মিলিতভাবে নির্দলীয় প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছিলেন, কিন্তু সেই সময়ই মমতা ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভিকে কংগ্রেস দাঁড় করায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অভিষেক মানু সিংভিকে সমর্থন জানানোয় কংগ্রেস তৃণমূল সম্পর্কের নৈকট্য তৈরি হয়েছে এবং এটা আগামী দিনে কোনো সমীকরণ তৈরি করে কিনা তার রাজনৈতিক পর্যবেক্ষকরা। তুমি এই খবরের দিকে নজর রাখো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ।